যাত্রা বিমানে অন্ধ ইসরায়েল শত্রু বাড়াচ্ছে ক্রমশ এবং তার নিজের প্রতি বিদ্যমান শত্রুদের ক্ষোভের বহিঃপ্রকাশও বাড়ছে দিন দিন। তবু তার শিক্ষা হয় না বলেই গোয়ারের মতো একে তাকে মারছে, নিজেও পাল্টা মার খাচ্ছে, কুড়াচ্ছে ঘৃণা আর বিদ্বেষ। ইসরায়েলকে নিয়মিত জ্বালাতন করা ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি আবারও ড্রোন ছুড়েছে ইসরায়েলে। হুথি নিজে জানিয়েছে 1 ঘন্টা ব্যবধানে তারা 2টি ড্রোন ছুড়েছে ইসরায়েলে। লক্ষ্য ছিল ইসরায়েলের রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং সামরিক স্থাপনা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফও নিশ্চিত করেছে ইয়েমেন থেকে 2টি ড্রোন ছোড়া হয়েছে। তবে ইসরায়েল বিমান বাহিনী 2টি ড্রোনই সফলভাবে প্রতিহত করতে পেরেছে বলে দাবি আইডিএফের। আইডিএফ এও জানিয়েছে ছুটে আসা ড্রোন দুটো অনেক আগেই শনাক্ত করা গেছে বলে ইসরায়েলের কোথাও সাইরেন বাজাতে হয়নি এবং যথাসময়ে ড্রোন দুটোকে ভূপাতিত করা গেছে। এর আগে এ মাসের 5 তারিখে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুথি যোদ্ধারা। সেবারও ক্ষেপণাস্ত্রটির প্রতিহতে দাবি করে আইডিএফ। ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে হুথির ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হোম ফ্রন্ট কমান্ড যেসব এলাকায় সাইরেন বাজায় সেখানকার বাসিন্দাদের নিশ্চিন্তে আশ্রয়স্থল ছেড়ে যেতে বলা হয়। এর আগে 23 আগস্ট ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় হুথি বিদ্রোহীরা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান তারা জায়নবাদী শত্রুদের সামরিক অবস্থানে 3টি ড্রোন নিক্ষেপ করেছে। ইয়াহিয়া সারি বলেন যে এই ড্রোনগুলো ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন ও হাইফাই লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী বনের নেতচারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয় তারা হুথি ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, তবে বাকি 2টি ড্রোন সম্পর্কে কোনো তথ্য দেয়নি তেল আবিব। এর আগে 28 জুলাই হুথি এক বিবৃতিতে জানায় তারা ইসরায়েলের বিরুদ্ধে 4র্থ পর্বের নৌ অবরোধ ঘোষণা করেছে। অবরোধ চলাকালে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের বন্দরের উদ্দেশ্যে যাওয়া যে কোনো কোম্পানির জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। এক্ষেত্রে ওই কোম্পানির নাম বা কোম্পানিটি কোন দেশের সেসব বিবেচনা করা হবে না। বিশ্বের প্রতিটি জাহাজ কোম্পানির উদ্দেশ্যে হুথি জানায় তাদের বিবৃতি প্রকাশের পর যত দ্রুত সম্ভব ইসরায়েলি বন্দরের সঙ্গে যাবতীয় চুক্তি ও সমঝোতা স্থগিত করতে হবে, নইলে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় তাদের জাহাজ হুথি ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্রের শিকার হবে।